পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। কবিগুরুর সেই কুমোরপাড়া পরিচয় হারিয়েছে। নেই গরুর গাড়ি, মাটির হাড়ি কলসিও অবলুপ্তির পথে। আধুনিকতায় ছোঁয়া লেগেছে দৈনন্দিন জীবনে। আজ প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়ামের ভিড়ে মাটির পাত্রগুলি বড্ড বেমানান, যার ফলে বিপাকে পড়েছেন পূর্ব মেদিনীপুরের মৃৎশিল্পীরা। বাজারে তেমন চাহিদা নেই, শুধুমাত্র পুজো পার্বণ ছাড়া মাটির জিনিস বিক্রিও হয় না। এমন পরিস্থিতিতে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ছাড়তে বাধ্য হয়েছেন শিল্প। আবার কেউ কাজের খোঁজে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। কিন্তু যদিও এখন কুমোররা রয়েছে, কিন্তু গরুর গাড়ি প্রায় উঠে গেছে। কিন্তু দেখা গেছে এই কলসি হাঁড়ি এখন কিন্তু প্লাস্টিক আর সিলভার বা পেতল কাঁসার দাপটে প্রায় বন্ধ হয়ে গেছে। মৃৎশিল্পীরা তারা বলছেন যে আগে যেভাবে তাদের মাটির সমস্ত জিনিসপত্র তৈরি হতো, সেই সব জিনিসপত্র আর আগের মতন বিক্রি হয় না বা তেমনটা তৈরিও হয় না। যদিও তৈরি করা হয়, কিন্তু তারা বাজারে যে মূল্য রয়েছে সেই মূল্য তারা পান না। কারণ ঠাকুরদা আগে থেকে আমাদের ব্যবসা চলছিল, তো বাবা ঠাকুরদা এরা চলে গেছে, এখন আমাদেরও চলছে। তো এই ব্যবসা মনে হয় এখন আর করা যাবে না। কেন না, এখন যে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম যে সব বেরিয়ে পড়েছে, বেরোনোর জন্য আমাদের এই শিল্প জিনিসটাকে কেউ নিতে চাইছে না। আর জিনিসের কোনো দাম মূল্য নেই, মূল্য কেউ দিচ্ছে না, না রাজ্য দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে। প্লাস্টিক, সিলভার, তার জন্য তো আমাদের মাটির জিনিস তো বিক্রি বলতে তেমন কিছু নেই। সব এরই প্লাস্টিকের উপর নির্ভর হয়ে গেছে। এখন মাটির জিনিস ভুলেও গেছে মানুষ। আমাদের সেরকমটা বিক্রিও নেই আর সেলও নেই মার্কেটে। এই মানুষের পুজো হলে এইসব জিনিসগুলো বিক্রি হয়, না হলে বেকার। কথায় আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আধুনিকতার ছোঁয়ায় বদলে দিয়েছে আমাদের দৈনন্দিন জীবন, কিন্তু হারিয়ে যেতে বসেছে পুরনো শিল্প ঐতিহ্য। তারা বলছেন, সরকার মুখ তুলে না তাকালে বাঁচিয়ে রাখতে পারবেন না এই শিল্প। সরকারও জেনেও হয়তো এই কাজের হয়তো ভ্যাট নেই কিংবা ট্যাক্স নেই, কিন্তু জেনেও গেছে, ওরা অনেকবার এসছে, যে দেখাশোনা করেছে কাজের সম্পর্কে, কিন্তু এতে কোনো ট্যাক্স নেওয়া যাবে না বা ভ্যাট দেওয়া যাবে না। হ্যাঁ, সরকারের লোনের ব্যবস্থা থাকে, কিন্তু দিচ্ছে না। অনেকবার বলেছে দেবে, কিন্তু একজন কেউ এগিয়ে আসছে না। একদিকে মাটি ও জ্বালানির অভাব, আর অন্যদিকে বাজার ছেয়েছে প্লাস্টিক বা ফাইবারের জিনিসে। এই তিন প্রতিকূলতার সম্মুখীন হয়ে ধুঁকছে মৃৎশিল্প। শিল্প টিকিয়ে রাখতে এইসব প্রতিবন্ধকতাই দূর করা প্রয়োজন বলে মনে করেন মৃৎশিল্পীরা।